ওই পেটে ব্যথা থেকে একদম শরীরটা ছেড়ে দিয়েছিল। 1 সেকেন্ডের জন্য চোখে একদম অন্ধকার দেখলাম। আমার কিছু হয়নি, এখন আমি ঠিক আছে, চিন্তা করো না। হ্যাঁ তাই তো, তুমি বলবে আমি আর চিন্তা করবো না, নিশ্চিন্তে হাত পা গুটিয়ে বসে থাকবো। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম শশী, তোমাকে আমি বারবার করে বলেছিলাম, মনে আছে তো? সারাদিন দোষীপনা করলে তো এমনই হবে। কবে থেকে শুনছি পেট ব্যথা, ওষুধও ঠিক করে খায় না, কমেও না। কি কাণ্ড বল দেখিনি, চোখে অন্ধকার দেখলো, ভাগ্যে শুনি সঙ্গে করে নিয়ে এলেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিশীথ ঘোষ, শশীর হাজব্যান্ড। আই নো, আপনি উষসের নিষেধ, তার মানে ভোরের রাত, তাই তো? আমরা সবাই মিলে ট্রেনিংয়ে ওকে খুব খ্যাপাতাম। ও সারাদিন বলতো নিশীথ এই করে, নিশীথ ওই বলে, নিশীথ এত ভালো রান্না করে। এই শুনতে শুনতে আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আমি সূর্য মিত্র। সূর্য মানে আকাশের সূর্য, মানে ওই সূর্যি মামা সূর্য। রাইট, সূর্যি মামা সূর্য। আপনি বদ্দির সাথে একই অফিসে কাজ করেন? কি করব বলুন, অগত্যা করতে হচ্ছে। আমি কেসটা বুঝে গেছি। বদ্দি হলো ভোর আর আপনি হলেন দিন, মানে সূর্য মানে তো দিন, তাই না? হেভি ব্যাপার কিন্তু। দেখুন, বাড়িতে হলো রাত আর ভোর, আর অফিসে হলো ভোর আর দিন। নিষেধ, বড় বৌমাকে নিয়ে ঘরে যা, শরীর ভালো নেই, বিশ্রাম করু। এই মেয়ে মানুষকে নিয়ে আমি সত্যি পারি না। আমরা হলুম কি পুরোনো দিনের মানুষ, মেয়েরা বাইরে বেরোনো ঠিক মানতে পারি না আমরা। এই মেয়ে তো সেসব কথা শুনবেও না। আমারও ঠিক একই বক্তব্য আন্টি। মেয়েদেরকে ঘরেই মানায়, ওকে দিয়ে একটু রান্না বান্না করান না। কি সারাদিন চোর ডাকাত থেকে বেড়া বলুন তো। বলো তো বলো, আর একে বলো, এ তোমাকে 2-4 কথা শুনিয়ে দেবে। সত্যি বাবা, আর স্বামী তোর ওকে আশকারা দিয়ে খালাস। থ্যাংক ইউ মিস্টার সূর্য মিত্র, আমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। এবার তুমি আসতে পারো। এই আবার কি কথা শশী? তুমি প্রথম দিন এলেন, এইভাবে চলে যেতে বলছো কেন? অ্যাকচুয়ালি আপনার মিসেস চান না যে আমি এখানে আর আসি। ইটস ওকে, আপনার সাথে আবার দেখা হবে। আন্টি আসছি। উষসী, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আর রান্না বান্নাটা আসি। হাই বাস, হেভি মজার লোক তো। বদ্দি যা রসকসীন, এই লোকটা নিঘাত বদ্দিকে রোজ রাগায়, রোজ হাসায়। সবু, আমি যা ভাবছিলাম তাই হচ্ছে মনে হয়। জয় মা, এবার আমাদের গোশ বাড়িতে আবার একটা ডামা হবে। ছোটদা, আজ যা যা প্ল্যান হলো, এসব হলে কিন্তু সব লন্ডভন্ড হয়ে যাবে। তুই ভাবতে পারছিস বড়দার সব টাকা হাতিয়ে নেওয়া হলে মা কতটা ভেঙে পড়বে? ধুস, মার কথা এখন ভাবলে চলবে না। এখন আমাদের শুধু বড় বৌদির কথা ভাবতে হবে, কারণ বড় বৌদি হচ্ছে আমাদের ব্যবসার পথে প্রধান বাধা। সেই বাধাকে আগে কাটাতে হবে। কথায় আছে না, কাটা দিয়ে কাটা তোলা, সেই কাটা দিয়েই কাটা তুলতে হবে। তুই একদম ঠিক কথা বলেছিস ছোটদা। বড় বৌদি হলো সব থেকে বড় কাটা আমার সুখের পথেও। কিন্তু তুই একটা কথা ভাব, বড়দার ক্ষতি না হয় ব্যাংকের লোককে ধরে ম্যানেজ করা যাবে, কিন্তু এটা বড় বৌদি জানতে পারলে আরো রেগে যাবে। এই ঘটনার মধ্যে কারা কারা আছে সেটা জানার জন্য উঠে পড়ে লাগবে।
তুই আর আমি আছি, এটা জানতে পারলে কি হবে একবার ভেবে দেখেছিস? কিছু না কিচ্ছু হবে না। তার আগেই বড় বৌদিকে অন্য কোনো ক্ষতির দিকে ঠেলে দিয়ে মনটা ঘুরিয়ে দিতে হবে। আরে নরেশদা তো বললো, তোর মনে নেই? কিন্তু তুই আর আমি এসবের মধ্যে আছি, এটা জানতে পারলে কি হবে একবার ভেবে দেখেছিস? এমনিতেও তোকে আর আমাকে সবাই সন্দেহ করে। এইটুকু রিস্ক তো নিতেই হবে, এই সুযোগ ছাড়া যাবে না। বড় বৌদিকে শেষ করার এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। ছোটদা, একটা কাজ করলে হয় না? ছোট বৌদিকে বরং আমাদের দলে নিয়ে নি না। তুই দেখ, ছোট বৌদিকে এখন সবাই দাম্ভিক ভাবলেও খারাপ কিন্তু কেউ ভাবে না। এদিক থেকে ওদিক হলে আমাদের সামলেও নিতে পারবে। খবরদার না, ডায়না যেন কিছু না জানতে পারে। ডায়না জানতে পারলেই কেন? জানলে বুঝি তোমাদের বাধা দেব? দেখি দাঁড়ো, দেখি শো তো দেখি শো। আমার কাছে যত জ্বালা, না পারি চোখ চেয়ে সইতে, না পারি ঠেলতে। মেয়ে বলে মেনেছি, রাগ করে তো মুখ ফিরেও থাকতে পারি না। কোথায় এই বয়সে নাতনি কোলে পেটে নিয়ে সুহাগ করবো, বাড়ির বড় বউয়ের সেবা নেবো, তা নয়। পোড়া কপালে যে কি লিখেছে ঠাকুর, মাঝে মাঝে সিঙ্গড়া দিয়ে কপালটা ঠুকে দেখতে ইচ্ছে করে আমার। মা, আপনি রেখে দিন না, আমি করে নেব। একদম চোখ। কি করবে কি তুমি? সারা দিনমান ঢলে গেল, তারপর তুমি পেট চিপে বাড়ি পেলে। এই পেটে যেই বাড়ির বংশধর আসবে ভুলে গেলে সে কথা, নাকি মনে রেখেও আমাকে জ্বালাবে? ঠিক করেছো তুমি। দেখো বড় বৌমা, তুমি খুব ভালো করে জানো আমি ভালো। তুমি ভুলে যাও না আমি তোমার শাওরি। তোমার শরীরে তুমি খেয়াল রাখবে না তা হবে না। এই মেয়ে মানুষের শরীর কি লোহালক করে জ্বলতো, তাকে দিয়ে যখন যা খুশি তাই করাবে তুমি? তোমার শরীরকে যত্নে রাখতে হবে, তোমার নিজের জন্য। নিশীথের সেবাটা কে করবে শুনি? এই বুড়ো হারে আমি কত কিছু করব। তারপর নাতি আসবে, তাতে বড় করতে গেলে মায়ের শরীর ভাঙলে চলে? আর তেমন দুরন্ত বাচ্চা হলে তার সঙ্গে যুঝতে হবে তো, তাকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে না? কে করবে? কি আমি স্বর্গ থেকে নেমে এসে করবো নাকি? মা, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু এভাবে মরার কথা বলবেন না, আমার কষ্ট হয়। মরার কথা বলবেন না মা, এসব আদি খেতে আমার মোটে ভালো লাগে না। মা, ঠিক হয়ে যাবে। নিশ্চিত কথা বলছে ডাক্তারের সাথে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি তো জানি আপনি যেটা বলেছেন। আমি ওর সাথে এই বিষয় নিয়ে কথাও বলেছি, কিন্তু ও চাকরি নিয়ে এত ব্যস্ত থাকে, কি বলি বলুন তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। যা যে দিমি কথা শুনবে কারো, সারাক্ষণ ব্যস্ত। শশী, ডাক্তার আবার সেই এক কথাই বললেন। কি রে, কি লুকোচ্ছিস কেন? ওই নাদির কথা তো বলেছিস তো আমাকে। এবার তুমি স্পষ্ট করে বলো আমাকে, আমি নাদির মুখ কবে দেখবো? না তুমি বাজি থেকে তিথি নক্ষত্র ক্ষণ বার সব আমাকে বল। এই আমি বললু তোমার মুখ থেকে স্পষ্ট উত্তরটা জানার জন্য। কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? বলো, আমিও স্পষ্ট করে শুনি তোমরা কি লুকোচ্ছ আমার থেকে। ছোট বৌদি, তুমি না দিনকে দিন কেমন মায়ের মতো হয়ে যাচ্ছ। বললাম তো কিছু হয়নি। শোনো সোমা, আমার দিদি এইভাবে চলে যাওয়ায় আমি যথেষ্ট দুঃখ পেয়েছি। আমার মন মেজাজ ভালো নেই। আমার দিদি কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিছু জানি না। আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এর মধ্যে তোমরা গোপন কথাবার্তা বলছো। আমি এই জন্য বুঝি বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তোমাদের জন্য লড়েছিলাম।